আপনারা যারা ব্রাইডাল ভিডিওগুলো দেখে ঠুস ঠাস কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দেন, একটা কমপ্লিমেন্ট দিয়ে দেন, একটা জাজমেন্টাল টেক্সট লিখে দেন, আপনারা কি মনে করেন যে আদৌ এটা আমাদের গায়ে লাগে অথবা আদৌ এটা আমাদের কোনো কাজে পরিবর্তন আনতে পারে? অ্যান্ড এটা আগে ভাবতাম যে শুধু আমার ভিডিওগুলোর মধ্যেই মানুষ এই ধরনের কমেন্ট করে, বাট পরে আমি দেখলাম যে না, আপনারা পারলে দুনিয়ার সবচেয়ে ভালো মেকআপ আর্টিস্টের কমেন্ট বক্সে গিয়েও কমেন্ট করবেন যে আপু আপনার কাজ ভালো হয়নি, এমনভাবে করবেন যে মনে হয় যে আপনি হচ্ছেন দুনিয়ার টপ মেকআপ আর্টিস্ট অ্যান্ড আপনি সব কিছু জানেন। আপনারা যেভাবে বলে ফেলেন একটা ব্রাইডকে রেডি করা কিন্তু ততটাও সহজ না। কোনো ব্রাইডের স্কিনের প্রবলেম থাকে, কোনো ব্রাইডের আইজে প্রবলেম থাকে, আইজ স্পেস থাকে না, কোনো ব্রাইডের মাথায় প্রপারলি চুল থাকে না হেয়ার স্টাইল করার জন্য। সব কিছু মিলিয়েই সব কিছু প্রপারলি সেট করেই কিন্তু আমরা একটা ব্রাইড রেডি করি, যেখানে আপনার মতো মেকআপ না জানা মানুষকে হয়তো বা এই কাজগুলো করতে দিলে আপনি কখনোই করতে পারতেন না, কিন্তু অন্যের ভুল ধরার জন্য আপনারা একদম রেডি হয়ে থাকেন। অ্যান্ড এটা দেখার পর আমার খুবই খারাপ লাগলো যে শুধুমাত্র আমার পেজের ভিডিওগুলো না, আপনারা সব ধরনের মেকআপ আর্টিস্টের ভিডিওগুলোর মধ্যে এই ধরনের কমেন্ট করেন, অথবা কাজের পিকচার্সগুলোর মধ্যে গিয়ে উল্টোপাল্টা কমেন্ট করেন যে আপনাদের কাছে ভালো লাগে না, অথবা এটা ঠিক হয় নাই, ওইটা ঠিক হয় নাই। একটা ব্রাইড আর একটা মেকআপ আর্টিস্টের মধ্যে বন্ডিংটা হচ্ছে এরকম যে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী একটা ব্রাইড মেকওভারটা করে দেয়, ক্লায়েন্টের পারপাস অনুযায়ী আমরা মেকওভারটা করে থাকি উনি কিভাবে চাচ্ছে, অ্যান্ড তার উপর আমরা আমাদের স্কিলটাকে কাজে লাগাই। বেশিরভাগ কমেন্ট এটা পাই, আপু আপনি কেন ওনার শেডের ফাউন্ডেশন ইউজ করলেন না, আপনি কেন ওনার শেডের সাথে ম্যাচ করে প্রোডাক্ট ইউজ করলেন না। ভাই উনি ব্রাইডরা এসে এটাই বলে যে আপু আমাদের স্কিন শেড থেকে অ্যাটলিস্ট 1 থেকে 2 শেড লাইট করে দিবেন। আমরা তো চাইলে ওনার সেম ফেস ওয়াইজ কালার ইউজ করতে পারি, কিন্তু আমাদের ব্রাইড ইউজ করার দরকারটা কি? শুধু শুধু তো দরকার নাই কোনো ব্রাইট ইউজ করার। এর জন্য ইউজ করা হয় যে ক্লায়েন্টরাই আমাদেরকে বলে যে আপু আমাদেরকে স্কিন শেড থেকে 1 থেকে 2 শেড লাইটার ইউজ করে দিবেন। হেয়ার স্টাইলেরও চয়েস থাকে তাদের পার্সোনাল, মাঝে মাঝে একান্ত আমরা আমাদের চয়েস ওয়াইজ করে দেই। অ্যান্ড ফুল একটা লুক মেকওভার নেওয়ার পর যদি ব্রাইডের কাছে ভালো লাগে অথবা ব্রাইড যদি ওটা নিয়ে স্যাটিসফাইড থাকে, আমরা মনে করি যে আপনাদের এইসব কমেন্টে আমাদের কোনো ধরনের কোনো প্রবলেম হয় না। আপনারা বেশি বেশি করে কমেন্ট করলে আমাদের ভিউই হয়। যাই হোক, আপনারা এই ধরনের কাজ করা বন্ধ করেন, অন্যের কাজকে একটু রেসপেক্ট করতে শিখেন, অন্যের স্কিলকে একটু রেসপেক্ট করতে শিখেন, তাহলে জীবনে কিছু করতে পারবেন। বাসায় বসে বসে ফোনে শুধুমাত্র এই ধরনের কমেন্ট করাই যাদের একমাত্র কাজ, তাদেরকে আসলে এই ধরনের কথা বলে কোনো লাভ নাই। এই ব্রাইডের প্যাকেজটা ছিল আমার সিগনেচার ব্রাইডাল একটা প্যাকেজ, অ্যান্ড এই প্যাকেজটা ছিল আমার সবচেয়ে রিজনেবল প্রাইসের একটা প্যাকেজ। অ্যান্ড আপু খুবই সিম্পল ড্রেস জুয়েলারি রেখেছিল, অ্যান্ড বারবার বলছিল যে আপু আমি ড্রেস জুয়েলারি ইচ্ছে করে অনেক বেশি সিম্পল রেখেছি, আমাকে এর মধ্যে সুন্দর একটা ট্রেডিশনাল প্যাটার্নে মেকওভার করে দিবেন। তো আমি একটু সেমি ট্রেডিশনাল প্যাটার্নটা নিয়ে এসেছিলাম, কারণ আপুর আইসটা যেহেতু একটু বড় বড় ছিল, তো এই ধরনের আই মেকআপে খুব ভালো দেখা যাবে। অ্যান্ড মাস্কারা অ্যান্ড কাজল দেওয়ার পর আপুর চোখগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। আর আপনারা ভুলে যাবেন না, ভালো একটা মেকআপ লুক পাওয়ার জন্য আপনার ফেস কাটিং, আপনার ড্রেস, আপনার জুয়েলারি সবকিছু ভালো থাকা ইম্পর্ট্যান্ট। আমরা মেকআপ আর্টিস্ট, আমরা মানুষ বানাই না, আমরা মানুষকে সাজিয়ে সুন্দর করে তোলার চেষ্টা করি, অ্যান্ড তার সাথে এই জিনিসগুলো ইনক্লুডেড হয়। কমেন্ট বক্সে কি আপনারা ড্রেস জুয়েলারি নিয়ে অনেক কথা বলেন, ভাই ড্রেস জুয়েলারি কি আমরা দেই নাকি আমরা সাজেস্ট করি? ব্রাইডের মন মতো ড্রেস জুয়েলারি নিয়ে আসে, ওইটা দিয়ে আমাদের সামর্থ্য অনুযায়ী মেকআপ লুকটাকে ইনহ্যান্স করাটা আমাদের কাজ। বাকি আপনার ফেস কাটিং, আপনার জুয়েলারি, আপনার ড্রেস সবকিছু পারফেক্ট করে আনাটা আপনার দায়িত্ব, ব্রাইডের দায়িত্ব। সো এই ধরনের কমেন্টগুলো করা বন্ধ করবেন, সে কাজগুলোকে একটু রেসপেক্ট দিবেন, একটু ভালো চোখে দেখবেন, তাহলেই ভালো লাগবে। অযথা মানুষের কমেন্ট বক্স এই ধরনের কমেন্টগুলো করে নিজের রুচির পরিচয় দিবেন না এবং নিজের কমন সেন্সের পরিচয় দিবেন না। আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।